দেখতে অসুন্দর, কিন্তু আমি মেরাজের রাতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছি। কিসের বদলতে? শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর আল্লাহকে ভালোবাসার কারণে, নয়তো হযরতে বেলালের আর কোনো যোগ্যতা ছিল না। আমরা আগেও শুনেছি যে মক্কার কাফের মুশরিকরা হযরতে বেলালকে কি বলে ডাকতো? গোরাবুন আসওয়াদ, কালো কাক বলে ডাকতো। হযরতে বেলালের হাতের তালু, সাধারণ মানুষ যত কালোই হোক না কেন তার হাতের তালুটা থাকে সাদা, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কালো ছিলেন যে তার হাতের তালুটাও দেখতে কালো ছিল। কিন্তু শুধুমাত্র আল্লাহর রসুলের অনুসরণ এবং আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ইন্তেকালের আগে হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, তিনি আর আজান দেন না। সাহাবীরা এসে আবদার করলেন, ও বেলাল, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল আমাদের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আপনি আজান দিয়েছেন। আপনার আজান শুনে ফজরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে জোহরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে আসর মাগরিব এশার জামাত তৈরি হয়েছে, উপস্থিত হয়েছে। এখন যখন আল্লাহর রাসূল বিদায় হয়ে গেলেন, আপনি কেন আর আজান দেন না? তো হযরতে বেলাল বলে, যতদিন পর্যন্ত আমি আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডানে বামে মাঝে মাঝে তাকিয়ে আমার রাসূলকে দেখতাম, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এখন যদি আমি বেলাল আজান দেই আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ডানে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, বামে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, এজন্যে আমি বেলাল আজান দিই না। এরপর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি সফর করে অন্যত্র চলে গেলেন। দীর্ঘ সময় পরে আবার যখন তিনি মদিনায় ফিরলেন, সমস্ত সাহাবীরা এসে আবার তাকে বললেন, দীর্ঘদিন যাবত আমরা রাসূলের মুয়াজ্জিনের জবান থেকে আজান শুনি না। ও বেলাল, আপনি যখন আবার ফিরে এসেছেন, আপনার কণ্ঠে আজান দিয়ে আমাদের মুগ্ধ করেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিপীড়নের শিকার হয়ে, চাপের শিকার হয়ে তিনি দাঁড়ালেন আজান দেওয়ার জন্যে। তো তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কান্নার আওয়াজ আর একটু বেড়েছে। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে এসে হযরতে বেলালকে নিয়ে গেল। এরপর যখন জ্ঞান ফিরেছে, তো বেলালকে সবাই জিজ্ঞেস করে, ও বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তো বেলাল বলে, যখন আমি আজান শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার দিলটা কোনো রকম স্বাভাবিক ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বেলাল বললাম, আমার দিলটা স্বাভাবিক ছিল। কিন্তু কসম করে বলতেছি, যখন আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বেলাল আজান দিতাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আর নাই। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন কি হলো, আমি আর কিচ্ছু বলতে পারি না। তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন যে আজান দিচ্ছেন, কিন্তু যখনই তার হাবিবের নাম আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে মানতে মানতে। এজন্যে আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রতি আমার দিলের মধ্যে কম্পন তৈরি হোক, তাহলে অবশ্যই আমার জীবনের আদর্শ বানাতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির
ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা কান খুলে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। অর্থাৎ দুনিয়ার যত আদর্শ তুমি পাবে এর মধ্যে সবচাইতে আদর্শবান হচ্ছে আমার নবী মুহাম্মদ। দুনিয়ার মধ্যে যত তুমি চরিত্রবান মানুষ পাবে তাদের মাঝে সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী হচ্ছেন আমার হাবিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তবে হ্যাঁ, সবাই আর আমার হাবিবকে আদর্শ হিসাবে মানতে পারবে না। কারা কারা মানতে পারবে? এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আদর্শ আছে। এক নাম্বার শ্রেণী হচ্ছে যারা আমি আল্লাহর প্রতি আশা রাখে, ভালোবাসা রাখে। তাহলে যেই সমস্ত বান্দার দিল আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে তাদের উত্তম আদর্শ কার মাঝে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে। এক নাম্বার দল। দুই নাম্বার ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, অর্থাৎ দুনিয়ার জীবনকে শেষ মনে করে না। বান্দা দুনিয়ার মধ্যে চলে তো মনের মধ্যে থাকে একদিন মসজিদের খাটিয়ায় করে আমি কবরের মধ্যে নামবো, আবার কবরের মধ্যে দীর্ঘ সময়ে থাকার পর আমার আল্লাহ হাসরের ময়দানে আবার আমাকে তার সামনে উপস্থিত করবেন। আমার জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত মিনিটের হিসাব আল্লাহ নেবেন। আর এই হিসাবের মধ্যে যদি আমার বদের পাল্লা, গুনাহের পাল্লা হালকা হয়ে যায় তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আমার নেকির পাল্লা ভারী হয় তো আমার ঠিকানা হবে রব্বুল আলামিনের তৈরি করা জান্নাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করতে পারবে কয় শ্রেণী? এক নম্বরে যারা আল্লাহর প্রতি আশা রাখে, আল্লাহকে ভালোবাসে। দুই নম্বরে যারা হাসরের ময়দানকে বিশ্বাস করে। এই বিশ্বাস মুখ দিয়ে নয়, শুধুমাত্র আমি জবান দিয়ে কালিমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখের ঈমান। যতদিন পর্যন্ত আমার এই গোশতের টুকরা বাম পাশে এই সিনার মধ্যে, আত্মার মধ্যে কালিমার যেই চাওয়া দাবি এটা প্রবেশ না করবে ততদিন পর্যন্ত আমি খাঁটি মুসলমান হতে পারবো না। কালিমা তো হৃদয়ের মধ্যে এভাবেই ফিট হয়েছিল যে বিলাল এত দামি হলেন। কেন দামি হলেন? পৃথিবীর সমস্ত মানুষ হযরতে বিলালকে চিনে। শুধুমাত্র মুসলমান নয়, বরং নির্বিশেষে সকল ধর্মের মানুষ হযরতে বিলালকে চেনে। কেন? কারণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৃতদাস ছিলেন কার? উমাইয়া ইবনে খালফের। উমাইয়া ইবনে খালফ একদিন এসে দেখে বিলাল কাজের সময় ঠোঁট নাড়ায়। তো উমাইয়া বলে, ও বিলাল, তুমি আমারে এত মোহাব্বত করো, আমার নাম তুমি এত জপো, যাও আজকে থেকে তোমার কাজ আমি সহজ করে দিব। তো হযরতে বিলাল বলে, ও উমাইয়া, আমি তোমার নাম জপি না, কাজের ফাঁকে ফাঁকে আমি আমার আল্লাহর নাম জপি। তো উমাইয়া বলে, ও বিলাল, খাওয়াই আমি, পড়াই আমি, থাকার জায়গা দিলাম আমি, তো থাকো আমার জায়গায়, আর নাম উচ্চারণ করো আরেকজনের। খাওয়াই আমি, তো তুমি নাম উচ্চারণ করো আরেকজনের। বিলাল বলে, ও মাইয়া, তুমি আমারে খাওয়াও না, আমারে খাওয়ায় আমার আল্লাহ। তুমি আমারে পড়াও না, আমারে পড়ায় আমার আল্লাহ। তুমি আমারে থাকার জায়গা দাও নাই, আমারে থাকার জায়গা দিয়েছে আমার আল্লাহ। তো হযরতে বিলালকে উমাইয়া জিজ্ঞেস করে, ও বিলাল, বলো তোমাকে কে আল্লাহর কথা শিখিয়েছে? তো বিলাল বলে, যার হাত ধরে বহু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, মুহাম্মদ আল আমিন as-সাদিকুল মাসদুক, ওই মুহাম্মদের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো উমাইয়া মক্কার সমস্ত লিডারদেরকে ডাকলেন, আফসোস করে বললেন, ও ভাইয়েরা শোনো, আফসোস, আমি উমাইয়ার ঘরে থেকেও বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে। সকল নেতারা পরামর্শ দিল, তাহলে বেলালকে যদি শুধরানো না যায় তাহলে আমাদের গোলামরাও দেখা দেখি মুসলমান হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়?
বলতেছে মরুভূমির মধ্যে বিলালকে শুইয়ে দাও, আর তার গলার মধ্যে একটা রশি লাগিয়ে পোলাপানের হাতের মধ্যে দিয়ে দাও, যেন তারা এই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বিলালকে ধরে ধরে টানে। তো উমাইয়া ইবনে খালফ হযরতে বিলালের গলার মধ্যে রশি লাগিয়ে কিছু ছেলেদেরকে ডাকলেন আর বললেন, এই যে নাও, এই বেলালকে মরুভূমির মধ্যে টেনে হেঁচড়ে তাকে ক্ষতবিক্ষত করে দাও। উমাইয়া দূর থেকে খেয়াল করে হযরতে বিলালকে ছেলেরা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনে নিয়ে যায়, নিচের বালিগুলো রক্তাক্ত হয়ে লাল হয়ে গেছে, তখনও পর্যন্ত হযরতে বিলালের ঠোঁট নড়ে। তো উমাইয়া দূর থেকে চিন্তা করলো হয়তো হযরতে বিলাল তার মূল জায়গা থেকে, বিশ্বাস থেকে ফিরে এসেছে। উমাইয়া যখন কাছে গিয়ে বেলালের ঠোঁটের কাছের কান নেয়, তো শুনে বেলাল তখনও পর্যন্ত বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও উমাইয়া, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শাস্তি দিয়েও আমি বেলালের মুখ থেকে আমার আল্লাহর নাম তুমি সরাতে পারবে না। এরপর হযরতে উমাইয়া বড় একটা পাথরের খণ্ড হযরতে বেলালের বুকের মধ্যে রেখে দিলেন, মুখটাকে সূর্যের দিকে করে বসিয়ে দিলেন, আর হযরতে বিলালকে বলে, ও বিলাল, এখনো পর্যন্ত সময় আছে, তুমি যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে আবার আমাদের দলে ফিরো, ওয়াদা করতেছি আমি তোমাকে আজাদ করে দিব। তো হযরতে বিলাল বলে, ও উমাইয়া, দুনিয়ার আজাদ আমি চাই না, দাসত্ব থেকে মুক্তি পেতে আমি চাই না, আমি চাই আমার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে। এরপর উমাইয়া একটি অগ্নিকাণ্ড জ্বালালো, বলে, এভাবে বেলালকে তার ঈমান থেকে সরানো যাবে না, চলো বেলালকে ধরো, আগুনের উপরে তাকে রাখো। হযরতে বেলালের চর্বিগুলো গলে গলে আগুনের মধ্যে পড়ে, তো বেলালের ঠোঁটগুলো আবারও নড়ে। উমাইয়া দূর থেকে ভাবে হয়তো হযরতে বেলাল ফিরে এসেছে। উমাইয়া যখন ঠোঁটের কাছে কান নেয়, তখনও শুনে বেলাল বলে, আহাদ আহাদ। ও উমাইয়া, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তাহলে এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অত্যাচার, এত নিপীড়ন, কিন্তু ঈমানের এই দাবি তার সিনার মধ্যে বসে যাওয়ার কারণে দেহের মধ্যে তো কষ্ট হয়, কিন্তু দিলের মধ্যে কার নাম উচ্চারিত হয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই শুধুমাত্র একটা শব্দ আহাদ, আল্লাহ এক, এই জবানের কারণে, এই শব্দের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান আল্লাহর কাছে এত মকবুল হলো যে হযরতে বেলাল আজান না দিলে ফজরের ওয়াক্তই হতো না। কেমন কবুল করেছিলেন! তাহলে বান্দার জবান দামি হয়ে যায় কিসের মাধ্যমে? আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হওয়ার কারণে। বান্দার দেহটা দামি হয়ে যায় আল্লাহ আল্লাহর ধ্বনি তার জবানে, তার দেহের মধ্যে উচ্চারিত হওয়ার কারণে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা গাড়ির মধ্যে ছোট্ট একটা ইঞ্জিন থাকে, এই ইঞ্জিনটা যদি নষ্ট হয়ে যায় তো 1000 কোটি টাকা দামের গাড়িটাও নষ্ট হয়ে যায়। মুমিন এই বান্দার দেহের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ইঞ্জিন আছে, এটা যদি শুধরিয়ে যায় তো তার পুরো দেহটা জীর্ণ শীর্ণ হলেও আল্লাহর কাছে এটা জান্নাতি দেহ হয়ে যায়। আর যদি বান্দা দেখতে সুন্দর, কাপড় সুন্দর, বিলাসিতায় মত্ত, কিন্তু তার এই ছোট্ট গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেল, তো আল্লাহর আদালতে এই দেহটা জাহান্নামী দেহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, খেয়াল করে শুনে রাখো, এটা কি কলব বলে। কারণ আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যে যাচাই করবেন যে এটা কি জান্নাতের উপযুক্ত দেহ কিনা, তো যাচাই করবেন কি দিয়ে? আত্মা দিয়ে, কলব দিয়ে। ইল্লা মান নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় দিনে আল্লাহকে ডাকার, আল্লাহকে জপার মতন একটি মজলিসে এসে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা দিল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ জবান ওই জবান যে জবানের মধ্যে আল্লাহ আল্লাহ ধ্বনি উচ্চারিত হয়। দুনিয়ার মাঝে সবচাইতে দামি আত্মা ওই আত্মা যে আত্মায় আল্লাহ আল্লাহ ধ্বনিতে উদ্বেলিত হয়। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম হাত ওই হাত যে হাতের কোনায় তসবিতে আল্লাহ আল্লাহ তসবি উচ্চারিত হয়। আবার দুনিয়ার মাঝে সবচাইতে দামি মজলিস ওই মজলিস
যেই মজলিসের মধ্যে বসে বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তো এমনই এক মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন বসার এবং আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে সহজ মাধ্যম সালাত, এই সালাত আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াত আমরা তেলাওয়াত শুনলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের একটি বিশেষ গুণের কথা বলতেছেন এবং ঘোষণা করলেন যে মুমিন কাকে বলে। ও বান্দারা, তোমরা কি দেখতে চাও, চিনতে চাও, জানতে চাও? তাহলে শোনো, মুমিন হচ্ছে তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে কম্পন তৈরি হয়। অর্থাৎ একজন সন্তান যেরকম কোথাও আলোচনা চলাকালীন তার বাবার নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে তার বাবার প্রতি কম্পন, ভালোবাসা, মহাব্বত, প্রীতি তৈরি হয়, ঠিক তেমনি একজন মুমিন যখন তার সামনে কেউ আল্লাহ বলে ডাক দেয়, তো সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে চোট তৈরি হয়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার জবান দিয়েও আল্লাহু আকবার বের হয়ে আসে। এজন্যেই পূর্ববর্তী যত আম্বিয়া আলাইহিমুসসালাম ছিলেন, যত হানিফ বান্দা ছিল, আল্লাহর প্রতি অনুগত একনিষ্ঠ বান্দারা ছিলেন, আল্লাহর সামনে পৃথিবীর সমস্ত কিছুকে তারা তুচ্ছ মনে করতেন। এমনকি হেসে হেসে নিজেদের জিন্দেগি উৎসর্গ করতেও, নিজেদের জীবন বিলিয়ে দিতেও তারা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতেন না, কারণ দিলের মধ্যে তাদের আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। যেরকম একজন বাবা তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয়, মা তার জীবন উৎসর্গ করে দেয় সন্তানের জন্যে, ঠিক তেমনি একজন মুমিন বান্দা হিসেবেও তার দায়িত্ব হচ্ছে আল্লাহর জন্যে তার জীবনের সবটুকু সময়, তার জীবনের সবটুকু আয় ব্যয় সে আল্লাহর জন্যে, আল্লাহর রাহে উৎসর্গ করে দিবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার জন্যে আরও একটি থিওরির কথা তিনি বলে দিয়েছেন, যে কোনো বান্দার আমার প্রতি কম্পন তখনই তৈরি হবে যখন তার মধ্যে এই গুণটি থাকবে। সব সন্তানের দিলের মধ্যে কি আর বাবা মার প্রতি কম্পন তৈরি হয়? না, হয় না। যদি হতোই তাহলে পৃথিবীর কোথাও শোনা যেত না সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, সন্তানের হাতে মা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এ সমস্ত ঘটনাগুলোই এ কথা বলে যে সব সন্তানের দিলের মধ্যে বাবা মার প্রতি ভালোবাসা তৈরি হয় না। বাবা মা নিজেদের সবটুকু বিলিয়ে দেবার পর ওই সন্তান বাবা মার প্রতি কি থাকে না? কৃতজ্ঞ থাকে না। ঠিক তেমনি কেবলমাত্র আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবার পরই আমার হৃদয় এমন হবে না যে এখানে আল্লাহর নাম শুনলেই, এখানে আল্লাহর তসবিহ শুনলেই কম্পন তৈরি হবে। যদি হতোই তাহলে একসাথে লাখো মসজিদে আজানের ধ্বনি হবার পরেও পৃথিবীর কোনো মানুষ গুনাহের মধ্যে আর লিপ্ত থাকতো না। আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, গুনাহগার গুনার মধ্যে লিপ্ত আছে। তো এই কথা এ জিনিস বোঝায় যে আল্লাহর প্রতি কম্পন তৈরি হওয়ার জন্যে, আল্লাহর প্রতি ভালোবাসা জজবা তৈরি হওয়ার জন্যে কিছু একটা থিওরি তো আছে, নিয়ম তো আছে, যে নিয়ম যদি আমি অবলম্বন করি তবে আজানের ধ্বনি লাগবে না, আমার দিল থেকেই আজানের ধ্বনি উচ্চারিত হবে। মুমিনের দিলের মধ্যে আজানের ধ্বনি উচ্চারিত হয়, মুমিনের দিলের মধ্যে আল্লাহর প্রতি কম্পন ভালোবাসা তৈরি হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি ঘোষণা করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও,
ফাত্তাবিউনি, তাহলে খেয়াল করে শোনো, আমি নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা কোনোদিন তোমার জন্য সম্ভব হবে না। তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তো আল্লাহ এরপরে তোমার জন্য সুসংবাদ রাখেন। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তার সুন্নতকে সে মানে, তার পোশাক সে গ্রহণ করে, তার আদর্শ সে গ্রহণ করে, তো আমি আল্লাহ আমার হাবিবকে এত ভালোবাসি। যে বান্দা আমার হাবিবকে ভালোবাসে আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো বান্দা যদি আমার হাবিবকে ভালোবাসে তো আমি আমার হাবিবকে এত ভালোবাসি যে সে আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে আমার বন্ধু বানিয়ে নিই। যেমন আমার ছেলের ক্লাসমেট, তার বন্ধু, সে যখন সাথে করে আমার বাসায় নিয়ে উঠে আসে, জিজ্ঞেস করার পর যখন ছেলে বলে সে আমার বন্ধু, তো আমার ছেলের যে বন্ধু হয় সে আমার ছেলের মতন। ঠিক তেমনি আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমার হাবিবকে নিজের জীবনের আদর্শ বানাতে পারে, আমার হাবিবকে তার জীবনের ভালোবাসার লক্ষ্যবস্তু বানাতে পারে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দিই। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুনিয়াতে কোনো মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে তখন তাকে উপহার দেয়, উপঢৌকন দেয়। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমার হাবিবকে ভালোবাসে, আমি আল্লাহ উপহার স্বরূপ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। কারণ আমি আল্লাহর নাম হচ্ছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমার অনেক সিফাত হয়, তুমি দানবীর হও, দানশীল হও, সম্ভ্রান্ত হও, আমি আল্লাহর অন্যতম পরিচয় হচ্ছে আমি আল্লাহর একটা নাম গফুর। আমি আল্লাহ বান্দাকে বারবার ক্ষমা করি। বান্দা বারবার অন্যায় করে, বারবার আমি আল্লাহর কাছে ফিরে এসে বলে, ও আল্লাহ, না বুঝে আমি আপনাকে ছেড়ে পৃথিবীর অন্য কোথাও আশ্রয় নিয়েছিলাম, আমি বুঝতে পারিনি আল্লাহ, কিন্তু এখন বোঝার পর আপনার দরবারে আমি ফিরে আসলাম। মেহেরবানি করে দয়া করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করেন। তো আল্লাহ বলেন, বান্দা, তুমি বারবার ক্ষমা চাওয়ার পর, বারবার কথা দেওয়ার পর, বারবার প্রতিশ্রুতি ভাঙার পর আবার তুমি অন্যায়ের মধ্যে লিপ্ত হও বান্দা, কিন্তু যেহেতু আমি আল্লাহর নাম গফুর, মৃত্যু পর্যন্ত যে কোনো মুহূর্তে বান্দা তুমি আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ বারবার তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বরে আল্লাহ বলেন রহিম, ও বান্দা, আমার নাম দয়ালু। তোমার মা আর তোমারে কি দয়া করে, তোমার মা আর তোমার জন্য কি ছাড় দেয়, আমি আল্লাহ তোমার জন্য পুরো পৃথিবীটাই ছাড় দিয়ে দিয়েছি। তো আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রতি আমার দিলের কম্পন তৈরি হোক, এটা আমি চাই, তাহলে প্রথম নিয়ম হচ্ছে আমার কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতেন? যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন না, মুয়াজ্জিনুর রাসূল তাকে বলা হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেখানে তিনি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এসে সাহাবীদেরকে শোনাচ্ছেন যে, ও আমার সাহাবীরা শোনো, হযরতে বেলাল দেখতে কালো, দেখতে অসুন্দর, কিন্তু আমি মেরাজের রাতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছি। কিসের বদলতে? শুধুমাত্র আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর আল্লাহকে ভালোবাসার কারণে, নয়তো হযরতে বেলালের আর কোনো যোগ্যতা ছিল না। আমরা আগেও শুনেছি যে মক্কার কাফের মুশরিকরা হযরতে বেলালকে কি বলে ডাকতো? গোরাবুন আসওয়াদ, কালো কাক বলে ডাকত। হযরতে বেলালের হাতের তালু
সাধারণ মানুষ যত কালোই হোক না কেন তার হাতের তালুটা থাকে সাদা। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কালো ছিলেন যে তার হাতের তালুটাও দেখতে কালো ছিল, কিন্তু শুধুমাত্র আল্লাহর রসুলের অনুসরণ এবং আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ইন্তেকালের আগে হযরত বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, তিনি আর আজান দেন না। সাহাবীরা এসে আবদার করলেন, ও বেলাল, যতদিন পর্যন্ত আল্লাহর রসুল আমাদের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আপনি আজান দিয়েছেন। আপনার আজান শুনে ফজরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে জোহরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে আসর মাগরিব এশার জামাত তৈরি হয়েছে, উপস্থিত হয়েছে। এখন যখন আল্লাহর রসুল বিদায় হয়ে গেলেন, আপনি কেন আর আজান দেন না? তো হযরতে বেলাল বলে, যতদিন পর্যন্ত আমি আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডানে বামে মাঝে মাঝে তাকিয়ে আমার রসুলকে দেখতাম, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এখন যদি আমি বেলাল আজান দেই আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ডানে তাকিয়ে দেখবো আমার রসুল নেই, বামে তাকিয়ে দেখবো আমার রসুল নেই, এজন্যে আমি বেলাল আজান দিই না। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি সফর করে অন্যত্র চলে গেলেন। দীর্ঘ সময় পরে আবার যখন তিনি মদিনায় ফিরলেন, সমস্ত সাহাবীরা এসে আবার তাকে বললেন, দীর্ঘদিন যাবত আমরা রাসূলের মুয়াজ্জিনের জবান থেকে আজান শুনি না। ও বেলাল, আপনি যখন আবার ফিরে এসেছেন, আপনার কণ্ঠে আজান দিয়ে আমাদের মুগ্ধ করেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিপীড়নের শিকার হয়ে, চাপের শিকার হয়ে তিনি দাঁড়ালেন আজান দেওয়ার জন্যে। তো তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কান্নার আওয়াজ আর একটু বেড়েছে। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে এসে হযরতে বেলালকে নিয়ে গেল। এরপর যখন জ্ঞান ফিরেছে, তো বেলালকে সবাই জিজ্ঞেস করে, ও বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তো বেলাল বলে, যখন আমি আজান শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার দিলটা কোনো রকম স্বাভাবিক ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বেলাল বললাম, আমার দিলটা স্বাভাবিক ছিল। কিন্তু কসম করে বলতেছি, যখন আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বেলাল আজান দিতাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আর নাই। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন কি হলো, আমি আর কিচ্ছু বলতে পারি না। তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন যে আজান দিচ্ছেন, কিন্তু যখনই তার হাবিবের নাম আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে মানতে মানতে। এজন্যে আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রতি আমার দিলের মধ্যে কম্পন তৈরি হোক, তাহলে অবশ্যই আমার জীবনের আদর্শ বানাতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা কান খুলে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে
উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। অর্থাৎ দুনিয়ার যত আদর্শ তুমি পাবে এর মধ্যে সবচাইতে আদর্শবান হচ্ছে আমার নবী মুহাম্মদ। দুনিয়ার মধ্যে যত তুমি চরিত্রবান মানুষ পাবে তাদের মাঝে সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী হচ্ছেন আমার হাবিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তবে হ্যাঁ, সবাই আর আমার হাবিবকে আদর্শ হিসাবে মানতে পারবে না। কারা কারা মানতে পারবে? এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আদর্শ আছে। এক নাম্বার শ্রেণী হচ্ছে যারা আমি আল্লাহর প্রতি আশা রাখে, ভালোবাসা রাখে। তাহলে যেই সমস্ত বান্দার দিল আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে তাদের উত্তম আদর্শ কার মাঝে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে। এক নাম্বার দল। দুই নাম্বার ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, অর্থাৎ দুনিয়ার জীবনকে শেষ মনে করে না। বান্দা দুনিয়ার মধ্যে চলে তো মনের মধ্যে থাকে একদিন মসজিদের খাটিয়ায় করে আমি কবরের মধ্যে নামবো, আবার কবরের মধ্যে দীর্ঘ সময়ে থাকার পর আমার আল্লাহ হাসরের ময়দানে আবার আমাকে তার সামনে উপস্থিত করবেন। আমার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত মিনিটের হিসাব আল্লাহ নেবেন। আর এই হিসাবের মধ্যে যদি আমার বদের পাল্লা, গুনাহের পাল্লা হালকা হয়ে যায় তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আমার নেকির পাল্লা ভারী হয় তো আমার ঠিকানা হবে রব্বুল আলামিনের তৈরি করা জান্নাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করতে পারবে কয় শ্রেণী? এক নম্বরে যারা আল্লাহর প্রতি আশা রাখে, আল্লাহকে ভালোবাসে। দুই নম্বরে যারা হাসরের ময়দানকে বিশ্বাস করে। এই বিশ্বাস মুখ দিয়ে নয়, শুধুমাত্র আমি জবান দিয়ে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখের ঈমান। যতদিন পর্যন্ত আমার এই গোশতের টুকরা বাম পাশে এই সিনার মধ্যে, আত্মার মধ্যে কালিমার যেই চাওয়া দাবি এটা প্রবেশ না করবে ততদিন পর্যন্ত আমি খাঁটি মুসলমান হতে পারবো না। কালিমা তো হৃদয়ের মধ্যে এভাবেই ফিট হয়েছিল যে বেলাল এত দামি হলেন। কেন দামি হলেন? পৃথিবীর সমস্ত মানুষ হযরতে বেলালকে চিনে, শুধুমাত্র মুসলমান নয় বরং নির্বিশেষে সকল ধর্মের মানুষ হযরতে বেলালকে চেনে। কেন? কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৃতদাস ছিলেন কার? উমাইয়া ইবনে খালফের। উমাইয়া ইবনে খালফ একদিন এসে দেখে বেলাল কাজের সময় ঠোঁট নাড়ায়। তো উমাইয়া বলে, ও বেলাল, তুমি আমারে এত মোহাব্বত করো, আমার নাম তুমি এত জপো, যাও আজকে থেকে তোমার কাজ আমি সহজ করে দিব। তো হযরতে বেলাল বলে, ও উমাইয়া, আমি তোমার নাম জপি না, কাজের ফাঁকে ফাঁকে আমি আমার আল্লাহর নাম জপি। তো উমাইয়া বলে, ও বেলাল, খাওয়াই আমি, পড়াই আমি, থাকার জায়গা দিলাম আমি, তো থাকো আমার জায়গায়, আর নাম উচ্চারণ করো আরেকজনের। খাওয়াই আমি, তো তুমি নাম উচ্চারণ করো আরেকজনের। বেলাল বলে, ও উমাইয়া, তুমি আমারে খাওয়াও না, আমারে খাওয়ায় আমার আল্লাহ। তুমি আমারে পড়াও না, আমারে পড়ায় আমার আল্লাহ। তুমি আমারে থাকার জায়গা দাও নাই, আমারে থাকার জায়গা দিয়েছে আমার আল্লাহ। তো হযরতে বেলালকে উমাইয়া জিজ্ঞেস করে, ও বেলাল, বলো তোমাকে কে আল্লাহর কথা শিখিয়েছে? তো বেলাল বলে, যার হাত ধরে বহু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, মুহাম্মদ আল আমিন আস-সাদিকুল মাসদুক, ওই মুহাম্মদের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো উমাইয়া মক্কার সমস্ত লিডারদেরকে ডাকলেন, আফসোস করে বললেন, ও ভাইয়েরা শোনো, আফসোস, আমি উমাইয়ার ঘরে থেকেও বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে। সকল নেতারা পরামর্শ দিল, তাহলে বেলালকে যদি শুধরানো না যায় তাহলে আমাদের গোলামরাও দেখা দেখি মুসলমান হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? বলতেছে, মরুভূমির মধ্যে বেলালকে শুইয়ে দাও, আর তার গলার মধ্যে একটা রশি লাগিয়ে পোলাপানের হাতের মধ্যে দিয়ে দাও, যেন তারাই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলালকে ধরে ধরে টানে।
তো উমাইয়া ইবনে খালফ হযরত বিলালের গলার মধ্যে রশি লাগিয়ে কিছু ছেলেদেরকে ডাকলেন আর বললেন, এই যে নাও, এই বেলালকে মরুভূমির মধ্যে টেনে হেঁচড়ে তাকে ক্ষতবিক্ষত করে দাও। উমাইয়া দূর থেকে খেয়াল করে হযরতে বিলালকে ছেলেরা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনে নিয়ে যায়, নিচের বালিগুলো রক্তাক্ত হয়ে লাল হয়ে গেছে, তখনও পর্যন্ত হযরতে বিলালের ঠোঁট নড়ে। তো উমাইয়া দূর থেকে চিন্তা করলো হয়তো হযরতে বিলাল তার মূল জায়গা থেকে, বিশ্বাস থেকে ফিরে এসেছে। উমাইয়া যখন কাছে গিয়ে বেলালের ঠোঁটের কাছের কান নেয়, তো শুনে বেলাল তখনও পর্যন্ত বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও উমাইয়া, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শাস্তি দিয়েও আমি বেলালের মুখ থেকে আমার আল্লাহর নাম তুমি সরাতে পারবে না। এরপর হযরতে উমাইয়া বড় একটা পাথরের খণ্ড হযরতে বেলালের বুকের মধ্যে রেখে দিলেন, মুখটাকে সূর্যের দিকে করে বসিয়ে দিলেন, আর হযরতে বিলালকে বলে, ও বিলাল, এখনো পর্যন্ত সময় আছে, তুমি যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে আবার আমাদের দলে ফিরো, ওয়াদা করতেছি আমি তোমাকে আজাদ করে দিব। তো হযরতে বিলাল বলে, ও উমাইয়া, দুনিয়ার আজাদ আমি চাই না, দাসত্ব থেকে মুক্তি পেতে আমি চাই না, আমি চাই আমার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে। এরপর উমাইয়া একটি অগ্নিকাণ্ড জ্বালালো, বলে, এভাবে বেলালকে তার ঈমান থেকে সরানো যাবে না, চলো বেলালকে ধরো, আগুনের উপরে তাকে রাখো। হযরতে বেলালের চর্বিগুলো গলে গলে আগুনের মধ্যে পড়ে, তো বেলালের ঠোঁটগুলো আবারও নড়ে। উমাইয়া দূর থেকে ভাবে হয়তো হযরতে বেলাল ফিরে এসেছে। উমাইয়া যখন ঠোঁটের কাছে কান নেয়, তখনও শুনে বেলাল বলে, আহাদ আহাদ। ও উমাইয়া, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তাহলে এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অত্যাচার, এত নিপীড়ন, কিন্তু ঈমানের এই দাবি তার সিনার মধ্যে বসে যাওয়ার কারণে দেহের মধ্যে তো কষ্ট হয়, কিন্তু দিলের মধ্যে কার নাম উচ্চারিত হয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই শুধুমাত্র একটা শব্দ আহাদ, আল্লাহ এক, এই জবানের কারণে, এই শব্দের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান আল্লাহর কাছে এত মকবুল হলো যে হযরতে বেলাল আজান না দিলে ফজরের ওয়াক্তই হতো না। কেমন কবুল করেছিলেন? তাহলে বান্দার জবান দামি হয়ে যায় কিসের মাধ্যমে? আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হওয়ার কারণে। বান্দার দেহটা দামি হয়ে যায় আল্লাহ আল্লাহর ধ্বনি তার জবানে, তার দেহের মধ্যে উচ্চারিত হওয়ার কারণে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা গাড়ির মধ্যে ছোট্ট একটা ইঞ্জিন থাকে, এই ইঞ্জিনটা যদি নষ্ট হয়ে যায় তো 1000 কোটি টাকা দামের গাড়িটাও নষ্ট হয়ে যায়। মুমিন এই বান্দার দেহের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ইঞ্জিন আছে, এটা যদি শুধরিয়ে যায় তো তার পুরো দেহটা জীর্ণ শীর্ণ হলেও আল্লাহর কাছে এটা জান্নাতি দেহ হয়ে যায়। আর যদি বান্দা দেখতে সুন্দর, কাপড় সুন্দর, বিলাসিতায় মত্ত, কিন্তু তার এই ছোট্ট গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেল, তো আল্লাহর আদালতে এই দেহটা জাহান্নামী দেহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, খেয়াল করে শুনে রাখো, এটা কি কলব বলে। কারণ আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যে যাচাই করবেন যে এটা কি জান্নাতের উপযুক্ত দেহ কিনা, তো যাচাই করবেন কি দিয়ে? আত্মা দিয়ে, কলব দিয়ে। ইল্লা মান